এই দুইটা চার্টের দিকে লক্ষ্য করেন। প্রথম চার্টে আমরা ক্লিয়ার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি, যেখানে মার্কেট আসা মাত্রই একটা রিজেকশন ক্যান্ডেল মেক করে। রিজেকশন ক্যান্ডেলের কনফার্মেশন পাওয়ার পরে আপনি একটা এন্ট্রি নিছেন এবং ক্লিয়ারলি আপনার টিপি হিট। এবার আসেন চার্ট নাম্বার 2 এ, যেখানেও আমরা ক্লিয়ার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি। এবারও এই ফেয়ার ভ্যালু গ্যাপে একটা রিজেকশন ক্যান্ডেল ফর্ম হয়। আপনি কনফার্মেশন ক্যান্ডেলের পরে এন্ট্রি নিলেন, কিন্তু এবার আর আপনার টিপি হিট হলো না। এবার আসেন মেন কোশ্চেন, কেন প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপকে এতটা রেসপেক্ট করলো মার্কেট, আর অপরদিকে সেম ফেয়ার ভ্যালু গ্যাপ বাট মার্কেট কোনো রিয়াকশনই দিল না? এরকম সিচুয়েশনেই মোস্ট ট্রেডার্সরা ট্র্যাপ হয়। তারা মনে করে যে প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ যেহেতু দেখতে সেম, তাহলে তাদের ব্যবহারও মার্কেটে সেম টু সেম হবে। বাট এটা সবথেকে বড় মিস্টেক এফবিজি ট্রেডিং এর। আজকের এই ভিডিওতে আমি এমন 5টা ফেয়ার ভ্যালু গ্যাপ মিস্টেক সম্পর্কে কথা বলবো, যেই মিস্টেক গুলো অ্যাভয়েড করার ফলে আপনি কিন্তু এই ফেক ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বাঁচতে পারবেন। এন্ড আপনি যদি একবার এই বিষয়গুলো বুঝে ফেলেন, তাহলে নেক্সট টাইম থেকে আপনি কখনোই ফেয়ার ভ্যালু গ্যাপকে সিমিলার ট্রিট করবেন না। হাই, আই এম আকাশ এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, যেখানে আমরা এফবিজির যে বিগেস্ট মিস্টেক গুলো রয়েছে এই বিষয়ে কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন, এন্ড এই ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এটা আমাকে মোটিভেট করে এরকম টাইপ অফ কন্টেন্ট ক্রিয়েট করতে। তো চলেন আমরা মেন ভিডিওটা স্টার্ট করি। মিস্টেক নাম্বার 1, ফেয়ার ভ্যালু গ্যাপকে রিজেকশন অথবা রিভার্সাল এরিয়া হিসেবে মনে করা। ফেয়ার ভ্যালু গ্যাপের অ্যাকচুয়াল কাজ হচ্ছে রিজেকশন অথবা ফাঁকা জায়গাটাকে পূরণ করা। আপনি যদি চার্টে লক্ষ্য করেন তাহলে প্রথমবার যে এফবিজিটা ক্রিয়েট হয়েছে ওটাকে কিন্তু মার্কেট রেসপেক্ট করছে, বাট পরবর্তী টাইম ওটাকে কিন্তু মার্কেট রেসপেক্ট করেনি, বিকজ এই এফবিজি কিন্তু দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথমটাতে রেসপেক্ট করছে, রিজেকশন নিছে, এবং সেকেন্ড টাইমে ওই ফাঁকা জায়গাটা পূরণ করছে। তো আপনি যদি মনে করেন যে এফবিজি শুধুমাত্র রিজেকশন এরিয়া, বাই এফবিজি দেখা মাত্র একটা বাই ট্রেড, অথবা সেল এফবিজি দেখা মাত্র একটা সেল ট্রেড আমরা নিতে পারবো, তো এটা আপনার একটা সব থেকে বড় ভুল ধারণা। আপনি যদি এই সেম জিনিসটা লাইভ মার্কেটেও দেখতে চান তাহলে দেখতে পারবেন আমি অনেকগুলো এফবিজি ক্রিয়েট করছি, যেগুলো গ্রিন কালার ওগুলো রেসপেক্ট করছে, যেগুলো রেড কালার ওগুলো রেসপেক্ট করেনি। তো আপনাকে বুঝতে হবে যে কোন এফবিজিটা রেসপেক্ট করবে এবং কোন এফবিজিটা ফাঁকা জায়গাটা পূরণ করে বের হয়ে যাবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। মিস্টেক নাম্বার 2, মার্কেট স্ট্রাকচারকে ইগনোর করা। ওভারঅল মার্কেট স্ট্রাকচারটা আগে আপনাকে বুঝতে হবে। ফর এক্সাম্পল, এই ক্ষেত্রে ওভারঅল মার্কেট স্ট্রাকচার বুলিশ, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র বুলিশ এফবিজি আইডেন্টিফাই করব, বিকজ ওইটাই হাই প্রবাবিলি রিজেকশন এরিয়া হবে। এখন বুলিশ মার্কেটে আপনি যদি বেয়ারিশ এফবিজি আইডেন্টিফাই করেন, ফর এক্সাম্পল আপনি বেয়ারিশ একটা এফবিজি আইডেন্টিফাই করলেন, ওটা কখনোই রেসপেক্ট করবে না, ওটাকে ফিল করে মার্কেট বের হয়ে যাবে। এই সেম জিনিসটাই যদি আপনি রিয়েল মার্কেটে দেখেন তাহলে ওভারঅল স্ট্রাকচার বুলিশ হওয়ার কারণে এখানে যে এফবিজি গুলো ক্রিয়েট হয়েছে এই এফবিজি গুলোকে কিন্তু অনেক রেসপেক্ট করছে, কারণ এই এফবিজি গুলো হচ্ছে বুলিশ এফবিজি। অপরদিকে এখানে আপনি একটা বেয়ারিশ এফবিজি দেখতে পাচ্ছেন, যেটাকে একদমই রেসপেক্ট করেনি। ওই এরিয়াতে আসছে, ছোটখাটো একটা রিজেকশন নিছেন, এগেইন বুম মার্কেট বুলিশ হয়ে গেছে। পরবর্তীতে এগেইন যে বুলিশ এফবিজিটা ক্রিয়েট হয়েছে ওইখানে কিন্তু মার্কেট রেসপেক্ট করছে এন্ড মার্কেট এগেইন বুলিশ হয়ে গেছে। তো আপনাকে এই জিনিসটাও বুঝতে হবে আপনার ওভারঅল স্ট্রাকচার কি। আপনার ওভারঅল স্ট্রাকচার যদি বুলিশ হয় সেক্ষেত্রে আপনার শুধুমাত্র বুলিশ এফবিজি খুঁজতে হবে, আর আপনার ওভারঅল স্ট্রাকচার যদি বেয়ারিশ হয় আপনি সেক্ষেত্রে বেয়ারিশ ট্রেড খুঁজতে পারেন। মিস্টেক নাম্বার 3, হায়ার টাইম ফ্রেমকে অ্যাভয়েড করা। ফর এক্সাম্পল, আপনি 5 মিনিট অথবা 15 মিনিটে ট্রেড করেন। আপনি 5 মিনিটের স্ট্রাকচার অনুযায়ী বুলিশ মার্কেট দেখে আপনি ভাবতেছেন যে ওকে এখানে একটা এফবিজি আছে, বুলিশ এফবিজি, আমি এই এরিয়াতে আসলে একটা ট্রেড নিতেই পারি। বাট অবশ্যই নোটিস করতে হবে যে আপনার হায়ার টাইম ফ্রেমের এগেইনস্টে যেন না পড়ে। এই জিনিসটাই আমি সিম্পলি একটু বুঝাই দিই। ফর এক্সাম্পল, হায়ার টাইম ফ্রেমে লাইক 4 আওয়ার অথবা 1 আওয়ারে মার্কেট বুলিশ। তো এখানে আমরা কি দেখি, আমরা একটা লো দেখলাম এবং একটা হাই দেখলাম, রাইট? এই যে একটা লো, এই যে একটা লো দেখলাম, দেন একটা হাই দেখলাম। পরবর্তীতে যে পুল ব্যাকটা নিছে, এই সিচুয়েশনে কিন্তু আমরা যদি 5 মিনিট অথবা 15 মিনিটে যাই তাহলে আমরা কি দেখব, লাইক এই সিচুয়েশনটাও কিন্তু আমরা ইন্টারনাল, ফর এক্সাম্পল আমরা যদি এই যে রিট্রেসমেন্টটা দেখলাম, যেটা হায়ার টাইম ফ্রেমে আমরা রিট্রেসমেন্ট হিসেবে দেখি, বাট লোয়ার টাইম ফ্রেমে কিন্তু ওইটা কি হবে, আমাদের ডাউন ট্রেন্ড হবে, তাই না? লোয়ার টাইম ফ্রেমে কি মার্কেট একদম ধারামসে পড়ে যাবে? না, ও কিন্তু একটা স্ট্রাকচার বানায় নিচে আসবে। আমরা যেহেতু লোয়ার টাইম ফ্রেম ট্রেড করি, আমরা এখানে কিন্তু একটা এফবিজি আইডেন্টিফাই করলাম, এখানে একটা ট্রেড নিব ভাবতেছি, বাট অপরদিকে আমরা হায়ার টাইম ফ্রেম পুল ব্যাক, মানে হায়ার টাইম ফ্রেম যে রিজেকশন এরিয়া
ওই এরিয়াতেও চলে আসছি। তো ওরকম সিচুয়েশনে এইটা কিন্তু রেসপেক্ট নাও করতে পারে। তো এই জিনিসটাও আপনাকে বুঝতে হবে যে হায়ার টাইম ফ্রেমের এগেইনস্টে যেন না পড়েন। আপনাকে কিন্তু হায়ার টাইম ফ্রেমকেও রেসপেক্ট করতে হবে। ৪ নাম্বার মিস্টেক হচ্ছে একবার ইউজ করা এফবিজি কে সেকেন্ড টাইম ট্রেড করা, যেটাকে আমরা মিটিগেটেড এফবিজি বলে থাকি। আপনি রাইট নাও চার্টে যদি দেখেন তাহলে প্রথম যে এফবিজিটা আছে এইটা কিন্তু অলরেডি মিটিগেটেড হয়ে গেছে, বাট স্টিল ওটা কিন্তু রেসপেক্ট করছে বিকজ ওভারঅল স্ট্রাকচারই বেয়ারিশ। ওইখানে কিন্তু বেয়ারিশ প্রেসার ছিল। অপরদিকে যদি একটু নিচেরটা আপনি দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাও ইউজ হয়ে গেছে, পরের বার কিন্তু আর রেসপেক্ট করেনি। তো প্রবাবিলিটি থাকে যে আপনি একবার ইউজ হয়ে যাওয়া এফবিজি কে যদি ট্রেড করেন তাহলে এসএল হিট হওয়ার চান্সেস থাকে। তো অবশ্যই ভালো মতো খেয়াল করে দেখবেন যে হ্যাঁ এই এফবিজিটা ইউজ হয়েছে কিনা। এক্ষেত্রে আমি আপনাকে বলবো যে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা আছে ওইটা আইডেন্টিফাই করবেন। ফোর্থ নাম্বার ক্যান্ডেল অথবা ফিফথ নাম্বার ক্যান্ডেল যদি হালকা একটু টাচও করে দেয় তাহলে ওটা মিটিগেটেড হয়ে গেছে, ওটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ৫ নাম্বার মিস্টেক হচ্ছে পাওয়ারফুল ফেয়ার ভ্যালু গ্যাপকে আইডেন্টিফাই না করা। রাইট নাও আপনি চার্টে যদি দেখেন তাহলে এখানে টোটাল দুইটা এফবিজি আছে, একটাতে ক্লিয়ার বুলিশ প্রেসার আমরা দেখতে পাচ্তেছি এবং অপরটাতে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু উইক আছে, শ্যাডোজ আছে। ইটস মিন মার্কেট কিন্তু এতদূর নিচে নামছিল, বেয়ারিশ প্রেসার ছিল, বায়াররা স্ট্রাগল করছে মার্কেটটাকে উপরে উঠাইতে। এরকম সিচুয়েশনে এই এফবিজি গুলো অ্যাভয়েড হইতে পারে, চান্স আছে অ্যাভয়েড হইতে পারে, বাট এমনও হইতে পারে রেসপেক্টও করতেছে। তো এরকম টাইপ অফ উইক এফবিজি কে একটু অ্যাভয়েড করা উচিত। আমাদের ক্লিয়ার যে এফবিজি রয়েছে যেটাতে আমরা ক্লিয়ার বুলিশ একটা প্রেসার পাচ্ছি ওরকম এফবিজি কেই চুজ করা উচিত। এই 5টা মিস্টেককে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আই গেস আপনি ভালো মতো আইডেন্টিফাই করতে পারবেন যে কোন এফবিজিটা আপনার জন্য সুটেবল, কোনটাতে ট্রেড করলে প্রবাবিলিটি হাই থাকবে। বাট অবশ্যই মাথায় রাখবেন যে একটা ক্লিয়ার সেট আপ না পাওয়া পর্যন্ত ট্রেড করবেন না। লাইক এফবিজিতে আসলেও ট্রেড নিয়ে নিলেন প্রফিট হয়ে যাবে, নট লাইক দিস। ওখানে ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার চেক করবেন। ফর এক্সাম্পল আপনি 4 আওয়ার অ্যানালাইসিস করতেছেন, 15 মিনিটে যান আপনি 1 আওয়ার অ্যানালাইসিস করতেছেন, 5 মিনিটে যান যায় দেখেন ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে কিনা। চেঞ্জ অফ ক্যারেক্টারের একটা কনফার্মেশনের পরেই এন্ট্রি নেন, তাহলে কিন্তু সেট আপটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে প্লিজ হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন। আর যদি ভিডিওটা সত্যি আপনার কাছে নলেজেবল মনে হয় তাহলে একটা লাইক করে আমাকে মোটিভেট করতে পারেন অ্যান্ড কমেন্টে লেখেন নেক্সট ভিডিও আপনি কোন বিষয়ের উপরে চাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।